বন্ধুরা বলুন তো, একজন খেলোয়াড় যদি ভালো খেলেও বাদ পড়ে যায় তাহলে এটা কি ন্যায্য? ঠিক এমনটাই হয়েছে আকাশদীপের সঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাদ পড়ে গেলেন উনি। আর এই দল ঘোষণায় চমক একেবারে ভরপুর। তাই আজকে আমি আপনাদের সামনে খুলে বলবো কে বাদ কে ঢুকলো আর কেন এত হইচই হচ্ছে টিম ইন্ডিয়ার মধ্যে। তাহলে চলুন গল্পের মতো করে আসল কাহিনী জেনে নেওয়া যাক। দেখুন, গত কয়েকদিন ধরে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ভারত কবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করবে। অবশেষে ঘোষণা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, দল ঘোষণা হতেই শুরু হলো তর্ক বিতর্ক আর বড় চমক। অধিনায়ক করা হয়েছে সুমন গিলকে। গিলকে এখন শুধু ব্যাটার বললে ভুল হবে, পুরো দলের নেতা হিসাবে দেখা হচ্ছে এই মুহূর্তে। আর ডেপুটি মানে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা হলো চোটের কারণে নেই আমাদের ঋষভ পান্থ। সবাই ভেবেছিল পন্থ ফিরবেন, কিন্তু দুর্ভাগ্য। তাই কিপার হিসাবে সুযোগ পাচ্ছেন ধ্রুব জুরেল। ব্যাকআপ কিপার হিসাবে রাখা হয়েছে এন জগদীশনকে। এখন আসি আসল চমকের কথায়। আকাশদীপ, যিনি ইংল্যান্ডের সিরিজে দারুণ খেলেছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে এই মুহূর্তে। এমনকি বাদ পড়েছেন করুণ নায়ার, অর্শদীপ সিং, শার্দুল ঠাকুর, অভিমন্যু ঈশ্বরন। মানে একেবারে তালিকা ধরে ধরে বড় সড়ো কাটছাট করেছে সিলেক্টকেরা। তাহলে কারা ঢুকলেন নতুন করে? প্রথমেই দেবদত্ত পাডিকাল, এরপর অক্ষর প্যাটেল আর এন জগদীশন। পাদিকাল অনেকদিন ধরেই ঘুরঘুর করছিলেন, এবার অবশেষে তিনি সুযোগ পেলেন। এখন প্রশ্ন হচ্ছে কেন এত কাটছাট? কারণ সিরিজটা হচ্ছে ভারতে, আর ভারতের টেস্ট মানেই স্পিনারদের রাজত্ব। তাই সিলেক্টররা পুরো ভরসা রাখলেন স্পিনারদের ওপর। আর এদিকে অক্ষর প্যাটেলকে নেওয়া হয়েছে, যিনি দেশের মাটিতে বরাবরই দুর্দান্ত পারফরমেন্স করে। এখন দলে তিনজন বাঁহাতি স্পিনার আর একজন ডানহাতি স্পিনার। পেসারদের দিকে রয়েছে মাত্র তিনজন পেসার, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। মানে ব্যাটার, অলরাউন্ডার, স্পিনার সবকিছু মিলে ভারসাম্য রাখার চেষ্টা করেছে সিলেক্টকেরা। তাহলে এবার চলুন স্কোয়াডটা দেখে নেওয়া যাক। অধিনায়ক সুমন গিল, যশস্বী জাসওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পাডিকাল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব আর এন জগদীশন। এই 15 জনের দলটাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে বন্ধুরা প্রশ্ন রইল আপনাদের কাছে, আকাশদীপকে বাদ দেওয়া ঠিক হয়েছে নাকি অন্যায় হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এই স্কোয়াড দেখে আপনাদের কি মনে হচ্ছে, ভারত সহজেই ওয়েস্ট ইন্ডিজকে কি হারাতে পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।